হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজ চলে এসেছি আমার দিদির বাড়ি বেড়াতে। দিদিকে একটু দেখতে চলে আসলাম। আর দুদিন পরে উড়িষ্যায় চলে যাব। আর টাইম নেই বলে এসেছি 2 ঘন্টার জন্য। আর আজকে আমি দিদির সম্বন্ধে কিছু কথা বলবো। আর দিদিকে আজকে আমি দিদির সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো দেখো, এটা আমার দিদি। কেমন আছিস দিদি? হ্যাঁ, ভালো আছি। বন্ধুরা ভালো আছে সবাই? হ্যাঁ, সেটা বন্ধুরা পরে বলে দেবে। তো দেখো, দিদির সম্বন্ধে বলা শুরু করলে হয়তো শেষ হবে না। তো এখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। থাক। তো যাই হোক, বলতে চাই এটাই যে আমার দিদি ছোটোবেলা থেকে আমরা মানে ভাই বোনের প্রতি যে একটা আলাদা একটা দেখেছি আমি দিদির প্রতি, কিন্তু হয়তো আমার মাও আমার এতটা করে নাই। আমার দিদি ছোটোবেলার থেকে আমার সব কিছু, জামা কাপড় দেওয়া শুরু করে খাওয়া দাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সবসময় আমার দিদিই করেছে। কিন্তু আমার মা হয়তো মায়ের মতো ভালোবেসেছে, কিন্তু আমার দিদি হয়তো আমি বলবো যে আমার দিদি মার পরে আমার দিদি। আর দিদি এমনই একটা জিনিস যে দিদির কাছে সব কিছু শেয়ার করা যায়। এমন কিছু নাই যে দিদিকে সব বলা না যায়, দিদিকে সব বলা যায়। তাই আমার কাছে আমার জীবনে আমার দিদির ভূমিকাটা অনেক। তাই সেটা বললে, অনেক কথা বললে শেষ হবে না। আর তাই এটা বলতে চাই যে আমার দিদি যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার দিদিকে যেন সবসময় পাশে পাই। এমন কিছু কথা আছে যে আমি আমার বরকেও বলতে পারি না, কিন্তু সেই কথাগুলো আমি আমার দিদির সঙ্গে শেয়ার করতে পারি। আর কিছু কিছু কথা আমি মাকেও বলি না, কিন্তু সেই সব কথা আমি আমার দিদিকে বলি, কারণ দিদিকে আমি অনেক ভালোবাসি, অনেক। আর দিদি, আমি যতদিন বাঁচবো, আমি যেটুক পারি আমার দিদিকে আমি সাহায্য করব, সেটুক ভালোবাসবো। আর এই ইমোশনাল ভিডিওটা দেখে জানি না তোমরা কে কী বলবে, কে কী কমেন্ট করবে। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে এই দিদি বোনের এই এই ভিডিওটি, তাহলে অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর দেখো, আমি দিদির জন্য আর একটু বলা হয়নি, দিদির জন্য আমি উড়িষ্যা থেকে অনেক কিছু নিয়ে এসেছি। তো দেখো, এখানে শীতের কিছু জিনিস আমি নিয়ে এসেছি। তো এখানে চাদর, জুতো, শীতের যা যা লাগে আমি কিছু কিছু নিয়ে এসেছি, যেটুক পেরেছি। আর দিদি যেটুক ছোটোবেলার থেকে আমাকে দিয়েছে, সেটুক তো আমি সারা জীবন ভরে দিলেও হয়তো সেটুক আমি শোধ করতে পারবো না, কিন্তু একটু দিয়ে আমি আমার দিদিকে ভালো রাখার চেষ্টা করি। আর তোমরাও আমার দিদির জন্য আশীর্বাদ করো, আমার দিদি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সে যেন অনেক দিন বাঁচতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, টাটা।